আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখন যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। তো আজকে আমি রান্না করব এই শীতের নতুন তরকারি ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি বড় বড় সাইজের 4টে তেলাপিয়া মাছ নিয়েছি, সেগুলো এখন সুন্দর করে ভেজে নেব। তো এই শীতে এখনও আমি ফুলকপি রান্না করিনি, তো সেটাই রান্না করব। আসলে নতুন তরকারি খেতে মজা লাগে, তার সেটাই রান্না করতে যাচ্ছি। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। মাছগুলো তুলে নিয়েই মাছগুলো এক এক করে আমি সবগুলো তুলে নিয়ে এখন আমি কড়াইতে তেল ঢেলে মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা। এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে সব কিছু দিয়ে একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা ফুলকপি আমার কাছ থেকে নিয়েছে 160 টাকা করে কেজি। সাথে আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি। তো আমি ফুলকপিটা ভালো করে, তরকারিটা ভালো করে কষিয়ে দিয়ে দেব পানি। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পানি। একটু নেড়ে চেড়ে নেব। পানি একটু কম হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেখে আরেকটু পানি দিয়ে দেব। আমি আরেকটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিতে বলক উঠলে আমি ঢেকে দেব। এখনও যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো এর ভিতরে দিয়ে আমার মনে হচ্ছে তরকারিটা একটু হলুদ বেশি হয়ে গেছে, তাও বাসায় ছিল, ফ্রিজে ছিল পুঁই শাক কুটে রাখলাম, আমি সেখান থেকে কিছুটা পুঁই শাক দিয়ে দিলাম। তো আমি এর অফ ক্যামেরায় অনেকবার নেড়ে ছেড়ে পানি শুকাই নিয়েছি। এখন মশলা তরকারি পানি শুকায় গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি। দেখুন তরকারি কতটুকু হয়ে গেছে শুকাইয়ে। তো আমি এখানে দিয়ে দিলাম পানি। ঝোলের পানিটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে দেব। বারবার নাড়ানাড়ি যে কড়াইটা বেঁকায় যাচ্ছে। তো এখানে আমি পানি দিয়ে তরকারিতে একটু বলক উঠলে দিয়ে দেব মাছ। আর মাছ দেওয়ার আগে আমি দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো ছিল, সেটাই আমি 4 ফালা করে কেটে নিয়েছি। বেশি টমেটো দিব না, আর আমি টমেটোর ভিতরে বিচিগুলো ফেলে নিয়েছি যাতে টক না লাগে। তো আসলে অনেক বড় কড়াই হয়ে গেছে, আর আছে তরকারি কম হয়ে গেছে। যাক, পানিতে বলক উঠে গেছে, আমি এবার দিয়ে দেব মাছ, ভেজে রাখা মাছ। তো মাছটা আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারির ভিতরে ঢোকাই দিয়েছি যাতে পানির নিচে মাছটা চলে যায়। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমার রেডি হয়ে গেল আমার আজকের তরকারি ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্নার করার ইচ্ছা ছিল, কিন্তু
পুঁই শাকও যুক্ত হয়ে গেল। তো এই ছিল আজকের আয়োজন। এখনও যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পুরো ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এভাবে পাশে থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন।